সিদ্ধান্ত ইসলামের ব্যাপারে দিয়েছি, সেই সিদ্ধান্ত যেমন তোমাদের জন্য পালনীয়, খুলাফায়ে রাশিদিন যে সিদ্ধান্ত দিবেন সেটাও উম্মতের জন্য পালনীয়। সেই দৃষ্টিকোণ থেকে তারাবির নামাজ হলো বিশ্বকাপ। হযরত ওমর ইবনুল খাত্তাব এই উম্মতের জন্য নির্ধারণ করে গেছেন, আজকে 1450 বছর পরে এসে 12 রাকাতকে কেউ চুরি করে 8 রাকাত যদি কেউ রাখতে চায়, আমরা পাহারাদার। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আসছে তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাইতুল মুকাররমের খতিবের নেতৃত্বে পাহারাদারি কিন্তু আমরাই করেছি। শিখা চিরন্তন জায়া এই দেশের মানুষকে যখন মুশরিক বানাইতে যাচ্ছে, শাইখুল হাদিসের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়ে এদেশের মানুষকে যখন গুমরাহ বানাইতে যাচ্ছে, আমরাই মুফতি আমিনের নেতৃত্বে পাহারাদারি করেছি। শাহবাগের নাস্তিকার মুক্তাদরা একত্রিত হয়ে যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছেন, আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে পাহারাদারি আমরাই করেছি। আমরা দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের পাহারাদার। আমাদের বুজুর্গানে দিন যেইভাবে পাহারাদারি করেছেন, আমরা সেইভাবে পাহারাদারি করব। পাহারাদারিতে আমরা কোনো ত্রুটি করব না। পাহারাদারি করতে আমরা কোনো ত্রুটি করব না। স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ইসলামী শিক্ষাকে দূরে সরাইয়া দিয়া এখানে বিজাতিদের শিক্ষা কায়েম করে বাংলাদেশের উঠতি বয়সের যুবক যুবতীদেরকে নাস্তিকের মুরতাদ বানাবে। এদেশের যুবক যুবতীদেরকে বেহায়া পড়া শিক্ষা দিয়ে, যৌনতা শিক্ষা দিয়ে, সমকামিতা শিক্ষা দিয়ে এই দেশটাকে ইউরোপ আর আমেরিকার মতো বানাবে। 99% মুসলমানের দেশে আমরা পাহারাদার। এই কাজ করতে কাউকে দেওয়া যাবে দেব না, দেওয়া যাবে না। যেমনি করে আমাদের বুজুর্গানে দিন প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, আমরাও প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? হযরত আমির হামজা আল্লাহর নবীর পাহারাদার যখন পায়ের দপদপ আওয়াজ শুনেছেন, আমির হামজা তলোয়ার বের করে উপরের দিকে উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, ওমর ইবনুল খাত্তাব, এটা দরবারে নবুয়ত, লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আল্লাহর নবীর দরবারে জোরে আওয়াজ করা নিষেধ। সুতরাং বিয়াদবানা ভাব নিয়ে যদি এসে থাকো, জেনে রাখো তুমি যেই জঙ্গলের বাঘ, আমিও সেই জঙ্গলেরই বাঘ, খেলা কিন্তু হবে। হযরত আমির হামজা ডাক দিয়ে বলছেন, খেলা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক জিবরাইল আমিনকে প্রেরণ করে দিয়ে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর হাবিব। জিবরাইল আমিন এসে রাসূলকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর হাবিব, ওমর ইবনুল খাত্তাব আসছে, তবে মাথা কেটে নেওয়ার জন্য আসে নাই, নিজের মাথাটা আপনার পায়ের নিচে দেওয়ার জন্য আসে। দরজা খুলে ওমর ইবনুল খাত্তাবকে জড়াইয়া ধরেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, দরজা খুলো, ওমর ইবনুল খাত্তাব আসছে। ওমর ইবনুল খাত্তাব দরজা খোলার পরে ভিতরে প্রবেশ করেছেন। রাসূল জিজ্ঞেস করেছেন, ওমর কি মনে করে আসছো? ওমর ইবনুল খাত্তাব বলে, হুজুর রওনা হয়েছিলাম মাথা কেটে নেওয়ার জন্য, এই মুহূর্তে আপনার দরবারে হাজির হয়েছি আমার মাথাটা আপনার পায়ের নিচে দেওয়ার জন্য। হুজুর রওনা হয়েছিলাম দুশমনি করার জন্য, এই মুহূর্তে হাজির হয়েছে গোলামের হক আদায় করার জন্য। হুজুর চিরকালের জন্য গোলাম বানিয়ে নেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে জড়াইয়া ধরেছেন আর ডাক দিয়ে বলেছেন, ওমর, এই মুহূর্তে আল্লাহ পাক তোমার জাহান্নামকে জান্নাতের দ্বারা পাল্টাই দিয়েছে। দরবারে নবুয়তে সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন, ওমর ইসলাম কবুল করার পরে সাহাবীর সংখ্যা হয়েছে 40 জন। সকলে মিলে নারে তাকবীরের স্লোগান লাগাইয়া দিয়েছেন। ইসলামের সর্বপ্রথম নারে তাকবীরের স্লোগান ওমর ইবনুল খাত্তাব ইসলাম কবুল করার পরে দারে আরকাম থেকে শুরু। আরেকটা স্লোগান এখন বিভিন্ন জায়গায় হয়, নারে রিসালাত। এটা কোন জায়গা থেকে শুরু হয়েছে মাওলানা কাফায়েতুল্লাহ আজহারী সাহেব জানবেন, আমি এটা জানি না। নারে রিসালাতের স্লোগানের ইতিহাস কোনখান থেকে শুরু হয়েছে কি এটা মাওলানা কাফায়েতুল্লাহ আজহারী সাহেব জানবে, ওনার কাছ থেকে শুনে নেন। আমি এই সম্পর্কে আমার জানা নাই, কিন্তু দারে আরকাম থেকে ওমর ইসলাম কবুল করার পরে আল্লাহু আকবারের আওয়াজ বুলন্দ হয়েছে। সর্বপ্রথম ইসলামের আল্লাহু আকবারের আওয়াজ হযরত ওমর ইবনুল খাত্তাব ইসলাম কবুল করার পরে বুলন্দ হয়েছে। আমি কথা সংক্ষেপ করতে চাই। ওমর ইসলাম কবুল করেছেন, কিছুক্ষণ পরেই নামাজের টাইম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, ওমরকে উযু করে আনো, নামাজের সময় হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব উযু করে আসছে। উযু করে এসে রাসূলকে জিজ্ঞেস করেছেন, হুজুর উযু তো করে আসলাম, এখন কি করা লাগবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন নামাজ পড়া লাগবে। হযরত ওমর বলে, হুজুর নামাজ কি জিনিস? আল্লাহ রাসূল বলেন,
নামাজ আল্লাহর স্মরণ, আল্লাহর ইয়াদ, আল্লাহর হুকুম। হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, হুজুর, মহান আল্লাহ পাক যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি আপনাকে খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে খাতামুন নবিয়্যিন হিসাবে, নবী হিসাবে, রাসূল হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, আর আমার অন্তরটাকে ঘুরাইয়া আপনার দরবারে এনে ফেলে দিয়েছেন, সেই আল্লাহ পাকের স্মরণ, আল্লাহর ইয়াদ, আল্লাহর হুকুম নামাজ আপনি কোন জায়গায় আদায় করেন? রাসূল বলেন, আমরা তো এখানেই আদায় করি। ওমর ইবনুল খাত্তাব বলে, হুজুর, এতদিন তো এখানে আদায় করছেন, এখন কোথায় করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ তো এইখানে আদায় করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। ওমর ইবনুল খাত্তাব বলে, হুজুর, এতদিন আদায় করছেন, আমি আপনার দলে ছিলাম না, এখন আমি আপনার দলে আসছি, এখন যদি নামাজ এইখানে আদায় করেন তা আমি আসার না আসা তো সমান। আসেন আসেন, আমি ওমর ইবনুল খাত্তাব জীবনের সর্বপ্রথম নামাজ আপনার ইমামতিতে প্রকাশ্য জামাতের সাথে বাইতুল্লাহ আদায় করব, দেখি আপনার রাস্তায় কে বাধা দেয়। আসেন। হযরত ওমর ইবনুল খাত্তাব আগে আগে যাচ্ছেন, আমার রাসূল পেছনে পেছনে সাহাবায়ে কেরামকে নিয়ে যাচ্ছেন। উমর বাইতুল্লাহর দরজার নিকটে যাইয়া ডাক দিছেন, আবু জাহেল সাহেব। আবু জাহেলকে চুপ করে, মনে হয় মাথাটা কাইটে লইছে। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে, আবু জাহেল, ওতবা, সাইবা, মক্কার কাফের মুশরিকরা, ভালো করে শুনে রাখো, এই মুহূর্ত থেকে ওমর ইবনুল খাত্তাব আর তাদের দলে নাই। সাইয়্যিদুল মুরসালিন, দুজাহানের সরদার, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে গেছে। তিনি আসতেছে বাইতুল্লাহ শরীফে সাহাবায়ে কেরামকে নিয়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে। আমি ওমর ইবনুল খাত্তাব সিদ্ধান্ত ঘোষণা করেছি, জীবনের সর্বপ্রথম নামাজ আল্লাহর নবীর ইমামতিতে বাইতুল্লাহ শরীফে প্রকাশ্যে জামাতের সাথে আদায় করব। কেউ যদি চাও তার রাস্তায় বাধা দিতে, বেগমকে বিধবা বানাইবার ঘোষণা দিয়ে আইস, বাচ্চাদের মাথায় হাত রেখে ইতিম হওয়ার ঘোষণা দিয়ে আইস। আবু জাহেল আঙ্গুলটা মুখের মধ্যে দিয়ে চামড়া কামড়ায় আর কিরি, ভাবলাম কি আর হইলটা কি। ইতিহাসবিদগণ লিখেছেন, সর্বপ্রথম বাইতুল্লাহর দরজা আল্লাহর নবীর জন্য খুলেছেন ওমর ইবনুল খাত্তাব। সর্বপ্রথম প্রকাশ্যে মুসলমানদের জন্য নামাজের জামাত কায়েম করেছেন ওমর ইবনুল খাত্তাব। সেই ওমর ইবনুল খাত্তাব সম্পর্কে আমার রাসূল বলেছেন, আমার পরে যদি নবী হইতো, কেডা হইতো? যদি নবী হইতো উমর হইতো। তার কারণ হলো, উমর আল্লাহর নবীকে যে কোনো বিষয়ে পরামর্শ দেন, আল্লাহ পাক সেই পরামর্শ অনুযায়ী কোরআনের আয়াত নাজিল করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মুনাফিকরা যখন তুহমত উঠাইছে, ওই তুহমত উঠাইবার পরে মানুষের মধ্যে যখন বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মিটিং ডাকছেন। সেই মিটিংয়ের মধ্যে হযরত এক একজন এক এক রকম পরামর্শ দিচ্ছে। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলছেন, হুজুর, এই বিবাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা আপনার বিবাহ আসছেন, এটা কি আপনি নিজে আনছেন না এটা কেউ দিচ্ছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল উপরের দিকে উঠে ইশারা করেছেন, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সেটা হয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, তাইলে অপেক্ষা করতে হবে সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে কি আসে। হাজা বুহতানুন আযীম, হাজা বুহতানুন আযীম। ওমর ইবনুল খাত্তাব বলছেন, হাজা বুহতানুন আযীম। আমার রাসূল যখন অপেক্ষা করেছেন ওমরের কথায়, আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলছেন, জিবরাইল, নতুন কোনো আয়াত দিলাম না, হাজা বুহতানুন আযীম ওমরের জবান থেকে বের হয়েছে, এইটার পেছনে সুবহানাকা শব্দ লাগায়া এটাই কোরআনের আয়াত বানায়া নাযিল করা। হযরত ওমর ইবনুল খাত্তাব বাইতুল্লাহ শরীফ রাসূলকে নিয়ে তওয়াফ করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফ সাহাবায়ে কেরামকে নিয়ে তওয়াফ করেছেন। তওয়াফের পর ওমর মুকাম ইব্রাহিমে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করেছেন। মুকাম ইব্রাহিম ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায়া দাঁড়ায়া কি যেন চিন্তা ভাবনা করতেছেন। রাসূল জিজ্ঞেস করেছেন, ওমর কি চিন্তা করো? হুজুর, এটা মুকাম ইব্রাহিম, জায়গাটা বড় ফজিলতপূর্ণ, আমার মন চাচ্ছে এখানে 2 রাকাত নামাজ পড়তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর যেহেতু এরকম কোনো হুকুম নাই, এই জন্য হুজুর হা বলতে পারেন না। ওমর ইবনুল খাত্তাব প্রস্তাবটা যেহেতু ভালো করেছেন, না বলতে পারেন না। মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন এসে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াত্তাকিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা।
শুধু আজকে আপনার জন্য নয়, প্রস্তাব করি উমর ইবনুল খাত্তাবের জন্য নয়, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের জন্য নয়, পৃথিবী কিয়ামত পর্যন্ত যত মানুষ বাইতুল্লাহ তওয়াফ করতে আসবে, 7 তওয়াফের পরে 2 রাকাত নামাজ মুকামে ইব্রাহিমে না পড়লে তার তওয়াফের কবুলের সার্টিফিকেট দেওয়া হবে না। হযরত উমর ইবনুল খাত্তাব যেটা বলতেন, উমর যেখানে যাবেন, রাসূল বলছেন উমর যেখানে যাবেন সেখানে মিস্টার ইবলিস যাবে না।